এই সিক্রেট মশলাটা একবার কিনে ফেললে বাইরে যেয়ে আর চিকেন ফ্রাই কিনে খাওয়া লাগবে না। কিভাবে আমি পারফেক্টভাবে ক্রিস্পি চিকেন বানাই সেটা রেসিপি আজকে শেয়ার করব, সাথে থাকবে একটা সিক্রেট মশলার সন্ধান। আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আমি এখানে মুরগির মাংসগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি স্ট্রিপসের শেপে। তারা এই সেম রেসিপিতে চিকেন ফ্রাই, চিকেন স্ট্রিপস, চিকেন পপকর্ন সবকিছুই বানিয়ে নিতে পারবেন। আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিব আমার এই সিক্রেট মশলাটা, যেটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। এই চিকেন ফ্রাই মশলাটা ইউজ করলে আর কোনো রকম মশলা ইউজ করা লাগে না। ফেসবুক পেজের ডিটেলস আমি আমার পিন কমেন্টে দিয়ে দিব। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো এই মশলাটা ইউজ করে নিচ্ছি। আমি যখন প্রথমবার এই মশলাটা ইউজ করে চিকেন ফ্রাই বানাই তখন দেখলাম এটা একদম দোকানের স্বাদেরই হয়, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এখানে তাদের নিয়ম অনুযায়ী আদা রসুন বাটা দেওয়া লাগে না, বাট আমি আদা রসুন বাটা না দিয়েও বানিয়ে দেখেছি, তখন এটা এত মজা হয় না। আদা রসুনটা দিলে মুরগির যে কাঁচা গন্ধটা এটা চলে যায়। এরপর আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবো বেশ কয়েক ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পর আমি চিকেনটাকে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। এবার আমি ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমেই অবশ্যই চেষ্টা করবেন এটা ময়দা দিয়ে করার জন্য, কারণ আটা দিয়ে করলে এটা এত বেশি ক্রিস্পি হয় না। আর আমি আবারও দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলাটায় প্রচুর পরিমাণ লবণ ইউজ করা থাকে, তাই এই মশলাটা ইউজ করলে আর এক্সট্রা কোনো লবণ দেওয়া লাগে না। এটা দিয়ে আমি সুন্দরভাবে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এবার একটা একটা করে চিকেন নিয়ে আমি প্রথমে ময়দাতে গড়িয়ে নিব। এরপর একটু ঝাড়া দিয়ে ময়দাটা ফেলে দিয়ে আমি পানিতে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে বরফ ঠান্ডা পানি দেওয়ার জন্য, তাহলে এটা আরো বেশি পারফেক্ট হয়। পর আমি পানিটা ঝরিয়ে নিয়ে আবার ময়দার ভিতরে দিয়ে নিচ্ছি। পরে এটাকে সুন্দর করে ময়দায় কোট করে নিতে হবে। আলতো আলতো করে চাপ দিয়ে দিয়ে এভাবে ময়দা দিয়ে কোট করতে হবে। এরপর এটাকে ঝাড়া দিয়ে ময়দাটা ফেলে দিলে দেখবেন এরকম ক্রিস্পি ক্রিস্পি শেপ হয়ে গেছে। আর এভাবেই সবগুলো চিকেনকে কোট করে নিতে হবে ময়দার ভিতরে। একটা কথা মনে রাখবেন, বেশিক্ষণ কোট করে রেখে দিলে কিন্তু এই ক্রিস্পি ভাবটা আর থাকবে না। কোট করার সাথে সাথে চেষ্টা করবেন সাথে সাথে এক ব্যাচ ভেজে ফেলার জন্য। আমি এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি। ফার্স্টে কিছুক্ষণ চিকেনটা এক পাশ ভাজা হবে, এরপরে আমি জালটা কমিয়ে মিডিয়াম হিটে দিয়ে দিব চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। যখন দেখবো চিকেনগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে তখন জালটা বাড়িয়ে দিয়ে আবার আমি উপরের পার্টটা ক্রিস্পি করে নিব। এভাবেই রেডি হয়ে যাবে আমাদের ক্রিস্পি চিকেন। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে ফেলতে পারেন ক্রিস্পি চিকেন, চিকেন পপকর্ন বা চিকেন স্ট্রিপস। এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট আপনারা কোন রেসিপি আমার কাছে দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নাবান্না করতে বা রান্নাবান্নার ভিডিও বানাতে দুটাই আমার অনেক বেশি পছন্দ। সিট ফর টুডে, টাটা, বাই বাই।